কিরে গুয়ের নালি কেমন থ্রেট খেলি? হ্যাঁ, কেমন দিল? একেবারে আগা পস্তালা দিয়ে দিল, তাই তো? যাদের কমেন্ট বক্সে ঘুরঘুর করতিস, লেজ নাড়াতিস, এরকমভাবে পায়ের তলা চাটতিস, কেমন দিল আজকে? হুম? মানে প্রভুর পায়ের তলায় পড়ে থাকতিস এতদিন, প্রভুকে তেল মালিশ করে যেতিস, মনে আছে? পুরনো কথা মনে পড়ে? হ্যাঁ, আমার কমেন্ট সেকশানে এসে টিনাকে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছিলিস। এবং তিলোত্তমাকে, যে তিলোত্তমাকে নিয়ে সারা পৃথিবী রাস্তায় নেমে পড়েছে, আন্ডা বাচ্চা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ স্ট্রেচারে করে আসছে, তারপরে যারা চলতে পারে না তারা, মানে কি কি না কীভাবে মানুষের ঢল নেমে পড়েছে। তিলোত্তমার বিচার চাই, সকল মানুষের একটা কথা। সেই জায়গায় তিলোত্তমার যে ঘটনা ঘটেছে তার সাথে তুলনা করেছিলিস না টিনাকে, এবং বলেছিলিস না যে টিনার সাথেও এরকম হোক? মনে পড়ছে গুয়ের নালি? তোর মতো গুয়ের নালির সাথে এটাই হওয়া উচিত। তোকে গণজুতো পেটানি, তোর মতো মানে নারী, তুই নারীর নামের কলঙ্ক, তোর মতো নারীকে গণজুতো পেটানি করা উচিত। আমি তো অলরেডি সাইবার থানায় তোর নামে কমপ্লেন লিখে এসেছি, অলরেডি তোর নামে পুলিশের খাতায় কমপ্লেন দর্জ করা আছে অলরেডি। তুই কোথায় আছিস, কি আছিস, সব জানি, সব কিছু জানি, অলরেডি আছে। ঠিক আছে, তুই শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এইটুকু বললাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরে টি, ঠিক আছে, সব জানি, পুলিশও জানে, সব কিছু জানে, শুধু তোর বাঁটটা দেখছি। কি ভেবেছিস তুই মেয়েদেরকে? হ্যাঁ, তুই কি ভেবেছিলিস যে কারুর হয়ে কথা বলবি, কারুর যেখানে সেখানে গিয়ে কমেন্ট করবি, যাকে তাকে কমেন্ট করবি, তাই সবাই মেনে নেবে? আবার তুই কমেন্ট সেকশানে ধমকাচ্ছিস? হুড়ি বাবারি, গুয়ের নালির ধমকানিতে ভয় পেয়ে গেছি, চমকে গেছি। চমকানিতে ধমকানিতে আমরা ভয়ে একেবারে শুশু করে ফেলছি। নির্লজ্জ মহিলা কোথাকার! আবার ধমক দিচ্ছিস, চমক দিচ্ছিস, হ্যাঁ? আজকে যাকেই বলে থাকিস তুই ওই ওয়ার্ডটা, যাকেই বলে থাকিস, আজকে তুই বলছিস তুই ঘোড়াকে বলেছিস, তাই? তুই ঘোড়াকে মানে দালালকে মানে সুকে বলেছিস। সুকে দেখেছিস অন্য কোনো পুরুষের সাথে ওই নোংরামি করতে? দেখেছিস? মানে যে ওয়ার্ডটা ইউজ করেছিস, যদি তুই দালালকেই বলে থাকিস মানে সুকেই বলে থাকিস, তাকে দেখেছিস ওই নোংরামিটা করতে? মানে ওই জায়গাতে বসে দেখেছিস নাকি? তুই ওখানে গেছিলিস? তুই ওখানে গেছিলিস, গিয়ে দেখেছিস ওরকম করছে? দেখেছিস? তুই যে ওয়ার্ডটা ব্যবহার করেছিস, অসভ্য মহিলা কোথাকার! একে মহিলা বলতে ঘেন্না লাগে। মনে হয় যেখানে আছে, যেখানে আছে সিরিয়াসলি আইন, আইন নিজের হাতে তুলতে নেই, আইনকে রেসপেক্ট করি তাই। সত্যি কথা বলছি, একে এই রকম মহিলাকে না, মানে মহিলা নামের কলঙ্কটাকে না, মানে মহিলা পুলিশের কি আর বলবো, গণপিটুনি দিতে হয় মহিলারা সকলে মিলে, তবে এই মহিলার অকাত ঠিক জায়গায় আসবে। অসভ্য মহিলা কোথাকার! টিনাকে নিয়ে জঘন্য জঘন্য কমেন্ট করেছে, নোংরা নোংরা কমেন্ট করে গেছে। মানে একটা ক্রিয়েটার যত না বলেছে তার ডবল বলে গেছে এই গুয়ের নালিটা। অসভ্য অভদ্র মহিলা কোথাকার! তুই কি পরিবারের, কি ধরনের মহিলা সেটা সবাই জানে। তোর কমেন্ট তার উদাহরণ। তুই কি ভেবেছিস তোর পুরনো কমেন্ট আমরা ভুলে গেছি? যেখানে যেখানে কমেন্ট করেছিস সেখানে সেখানে কমেন্টের, তোর এই প্রত্যেকটা নোংরা কমেন্টের স্ক্রিনশট সমস্ত কিছু আমি সাইবার থানায় দিয়ে এসেছি, সব কিছু জমা আছে। ঠিক সময় মতো না, পাবলিক যদি দেখিয়ে দেয় না, তোর অকাত তোর ঠিক জায়গায় এসে যাবে। পা চাটতে যায়, দেখলি তো, যাদের পা চাটতিস তারাই আজকে তোকে দিয়ে দিল। কি ভেবেছিলিস? আবার দেখাচ্ছিস যে একে বলেছি ওকে নয়, ওকে বলেছিস ও নয়, তাই? যার উপর গায়ের ঝাল থাকবে তার উপর গায়ের ঝাল ঝাড়বি এই নোংরা নোংরা ওয়ার্ডগুলো ইউজ করে। অসভ্য মহিলা কোথাকার! ঠিক হয়েছে, এই ধরনের মহিলার এরকম জুতো পেটা খাওয়া দরকার। নির্লজ্জ মহিলা হাত জোর করে ক্ষমা চাইছে, ক্ষমা চাইছি। ক্ষমা চাইছিস? তুই ক্ষমার যোগ্য? হ্যাঁ, অভদ্র মহিলা কোথাকার, নোংরা মহিলা কোথাকার! যেখানে তিলোত্তমার মতো নারীকে বলে যে হ্যাঁ এই মানে একটা মানে জঘন্য, এই মহিলাকে লোকে আস কমেন্ট করে কি করে? একে সকলের ব্লক করে দেওয়া উচিত। যত ব্লগার, যত নারীরা আছে, যত মহিলারা আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সকলের এই মহিলাকে ব্লক করা উচিত। কাউকে কোনোভাবে যেন কমেন্ট করতে না পারে। আর প্রত্যেকে মিলে এই মহিলার নামে থানায় অভিযোগ করা উচিত।
অসভ্য কোথাকার, মহিলাদের নিয়ে নোংরা নোংরা কমেন্ট করা, মহিলার নাম নিয়ে লজ্জা করে না? তুই নাকি একটা মহিলা, তোর নাকি বাড়িতে সন্তান আছে, আবার বলে কি না আমি রাগী মেয়ে, আমি এই সেই হ্যানা ত্যানা। তোর রাগ তোর জায়গায় তুলে রাখ। রাগ দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে। রাগ আর কারোর থাকে না, তাই বলে এরকম নোংরা নোংরা একজন মহিলা হয়ে আর একটা মহিলাকে নিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, প্রথমে এটা বলার ছিল, এটা বললাম। এরকম থার্ড ক্লাস থার্ড গ্রেডের লেভেলের এরকম কিছু ভিউয়ার থাকে, এই ধরনের ভিউয়ারকে একদম টোটালি ব্লক মেরে দেওয়া উচিত। এরা জঘন্য, এরা না ঘরকা না ঘাটকা। এরা ভাবে যে আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করব, কেউ দেখতে পাবে না, সমস্ত পাবলিকের নজর থাকে, ঠিক জায়গা মতো থাকে, কে কি কমেন্ট করছে কে কি না করছে সব কিছু থাকে। যাক, এই চ্যাপ্টারটা ক্লোজ হোক। এবার বলছি, এই তোমরা কে গো, কারা তোমরা আমাদের এই ময়দা মামুনিকে, ময়দা মামুনির চুল বাঁকা করতে চাইছো? একদম ঠিক হচ্ছে না বলে দিলাম। ময়দা মামুনির চুল বাঁকা করতে চাইছো? জানো না ময়দা মামুনি অনেক কষ্ট করে নতুন বন্ধু ধরেছে হেয়ার স্ট্রেট করবে বলে। হেয়ার স্ট্রেট করবে বলে কী সব অ্যালোভেরা ট্যালোভেরা সব কাদা জেল, তারপরে কী সব ঢেলে টেলে, তারপরে কী সব চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস না কী সব যত সিডকে গুঁড়িয়ে ভিজিয়ে লালে করে সব মিশিয়ে এই সোজা করলো, তোমরা বাঁকা করতে চাইছো? কার এত ক্ষমতা? কি অবস্থা মাইরি, ছা 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 ছা। ও কিমা, ননদিনীগুলো কোথায় গেলে গো? ময়দা মামুনি ভাজের ননদিনীরা সব কোথায় গেলে গো? ননদিনী তো তোমাদের ঠাস ঠাস করে, হাতে করে নয়, জুতোর বাড়ি মারছে, দাম 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 করে জুতোর বাড়ি মারছে। কি লেভেলের জুতোর বাড়ি মারছে তোমাদের? হ্যাঁ, মানে ভাজ ননদদের কি জুতোর বাড়ি মারছে, কি লেভেলের মারছে, কি অবস্থা। কারণ এই ভাজকে তো কোনো ননদিনেরই পছন্দ না, তার জন্য ভাজ ওপেন প্ল্যাটফর্মে শর্ট ভিডিও করে বলে দিল, আমার চুল তোমরা হেয়ার কেউ বাঁকাতে পারবে নি, চেষ্টা করে নাও, যা পারো করো, যত খুশি পারো, যেমন পারো করে দাও, কিন্তু ভাইয়ের কাছ থেকে আমাকে সরাতে পারবে না। কি মা, কি করলি গো এতদিন? আজকে 1.5 বছর ধরে ব্যাগ কাঁধে নিয়ে গেলি এলি গেলি এলি, সেরা দিদির অ্যাওয়ার্ডটা নিজে পেলি, মানে দ্য কাছের দিদি অ্যাওয়ার্ড গোজ টু কিমা কিমা কিমা। এই অ্যাওয়ার্ড নিলি, তাতেও পারলি না? হ, কি অবস্থা কিমা, খাল কেটে তুই কুমির আনলি কিমা, তোর বড়দিদি খাল কেটে কুমির আনলো। তোর বিল্লি তোকেই বলে মিয়াও। কি অবস্থা, বলছে একটা একটা হেয়ারও নাকি বাঁকা করতে পারবি নে কো। আর কিমা, তুই এই বেয়াদুপিগুলো মেনে নিচ্ছিস, চুপ করে বসে আছিস? কিমা তুই, তোর কিছু তো একটা ব্যাপার আছে কিমা, যেটা তোর পর্দা ফাঁস হয়ে যাবে, যার জন্য আজকে তোকে সহ্য করতে হচ্ছে। তোর মতো মানুষকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে কিমা, বুঝতে পারছি তোর কষ্টটা। মানে তোর বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না, তোর বুক ফেটে যাচ্ছে কিন্তু তোর মুখ ফাটছে না, কিন্তু কেন 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 কেন? ইকো হলো কথাটা। এটাই তো জানতে চাইছি, কেন? কি এমন রাজ তোর ভাইয়ের কাছে আছে, মানে তোর রাজ ভাই আর তোর ভাইয়ের বান্ধবীর কাছে আছে, যে তোদের এতই ডিরেক্টলি ইনডিরেক্টলি অপমান করে দিচ্ছে, তারপরেও তোকে দাঁতে দাঁত চেপে হজমি গলি খেয়ে হজম করে থাকতে হচ্ছে। তোর সেই তেবার নুন লঙ্কা গুঁড়ো গলায় পা, এখানে বাঁশ এখানে চোচালো, কোথায় গেল তোর সেই সরঞ্জামগুলো যেগুলো তুই টিনার ক্ষেত্রে ইউজ করেছিলিস? সে তোরও অবস্থা সেরকমই তো, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। বিদেয় করলি কন্ডিশন রেখে যে বাচ্চার বাবা মাকে কখনো মিলাতে দেওয়া যাবে না, মিলতে দেওয়া যাবে না, ঠিক আছে লে হালুয়া চল, মিলতে দিলি না। কিন্তু এখানে এমন এমন তরল, এমন এমন শক্তর সঙ্গে তরল, তরলের সঙ্গে তরল সব মিশিয়ে দিলি, যে দেখ এখন ডিরেক্টলি বলছে একটা হেয়ারও বাঁকা করতে পার। লে হালুয়া, কি করলি, কি করছিস? তোকে মেনে নিতে হচ্ছে যে
ভাইয়ের চয়েস, ভাই ঘর করবে, ভাই যদি করে করবে। হ, কিমার মতো তাগড়াই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিমার মতো তাগড়াই একটা রায়বাগানি ননদ, ননদিনী, তাকে মেনে নিতে হচ্ছে, তাও আবার এই 2 টাকার ময়দা মামুনির জন্যে। ও মাই গড, 2 টাকার ময়দা মামুনি এই কারণে বললাম, কারণ এইটুকু ময়দা 2 টাকায় দোকানদার দিয়ে দেবে, ওই 2 টাকায় ময়দা মামুনি আর কি, ওটা বলছি। আবার ভেবো না যে মহিলাদের নিয়ে কিছু বলছি, না 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 না, আমার লেভেলটা আবার এতটা নিচু না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কিমা তোকে বলছে, তোর দলটাকে বলছে, মেগো এরা গেরা কিছু হলে না হয় মানতাম, ভাই এই তো নিজে ময়দা মামুনি এরা গেরা। ও, তুই তো কম বলিসনি দুদিন আগে, তুই এখন মেনে নিচ্ছিস, কিন্তু তাই বলে এইভাবে বলবে কিমা, এইভাবে জুতো, এইভাবে জুতো, এইভাবে জুতো। কিমা তোর গালে ফুসকুড়ি হয়ে গেছে, ব্রণ হয়ে গেছে, তুই মাঝে মাঝে সেই এরম করিস, আবার এরম করিস, আবার এরম করিস। আমি জানি জুতোর বাড়ি খেয়ে খেয়ে তুই স্কিনটাকে না, আমি জানি স্কিন টোনটাকে তুই এভাবে, এভাবে তুই বেশ একটু ঠিকঠাক টোনটাকে রাখতে চাস, আই নো দিস, আমি জানি সেটা, আই নো দ্যাট। কিন্তু কি মা, সেটা তো লোককে বলতে হবে, বুকও ফাটুক, মুখও ফুটুক, তুই ফোটা, ফাটা, ফোটা, আমরা চাই তুই বুক ফাটা, মুখ ফোটা, বার কর, হজম করিস না, বদহজম হয়ে যাবে, চোঁয়া ঠেকুর মারবে। এই বয়সে যদি গ্যাস হয় তাহলে কিন্তু ভালো হবে না, গ্যাস হয়ে গেলে কিন্তু ভালো হবে না, হার্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, মাথার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ব্রেনে গিয়ে পুরো ধাক্কা মারবে। তো কিমা, এবার মুখটা খোল, এত অপমান প্লিজ তুই কি করে মানিস বলতো, কি করে হজম করিস? তুই বলিস তুই নিজের খাস, তুই নিজের পড়িস, তুই নিজের দমে চ্যানেল দাঁড় করিয়েছিস, চ্যানেল, চিঙ্কি মাসির মতো হয়ে যাচ্ছে, চ্যানেল দাঁড় করিয়েছিস। তো সেই ক্ষেত্রে তুই কি করে এই কথাগুলো হজম করতে পারিস আমাকে বলবি একটুখানি, তুই কি করে পারিস বল। তো সেই ক্ষেত্রে আজকে এই ময়দা মামুনি বলে চলে গেল যে ময়দা মামুনি যা খুশি করে বেড়াবে, যা খুশি করে বেড়াবে, আরামে গিয়ে বাগবাগ খেলবে, বাগবাঘিনী খেলবে, তারপর তোমার বিষ্ণুপুরে গিয়ে বিষ্ণুপুরে গিয়ে তোমার কি করবে, কি করবে, কি করবে, কি করবে, কি করবে, ডিম খাবে, ফালুদা খাবে, ফালুদা চাটবে, সব করবে, কিন্তু তুই বলার কে, আর কোনো মানুষ বলার কে, বাচ্চাটা নিয়ে ঠিক করার কে, ভাই ইউটেরাসটা ফেলে দিয়েছে, এটা বোঝার চেষ্টা কর। ইউটেরাস ফেলে দেওয়া মানেই শত মায়ে পরিণত হয়ে গেল, বুঝতে পেরেছিস? ছি ছি কি মা, ছি 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 ছি, কি দিচ্ছে তোদের, কি দিচ্ছে, পুরো বাই কি দিল, পুরো কি মারে তোকে 4 আনা কিলো, 8 আনা কিলো, না 8 আনা না, তোর ক্ষেত্রে 4 আনা কিলোই ঠিক আছে, তোকে কেউ এত কম দরে দেবে ভাবা যায়? কি অবস্থা কিমা, মুখ খোল কিমা, এ অপমান আমরা অন্তত মেনে নিতে পারছি না, তুই কি করে হজম করিস তুই এবার দেখ, ঠিক আছে? এই তো সবে শুরু হয়েছে, দেখ না কি হয়, বুঝতে পেরেছিস? তোর ভাই কি লেভেলের খেলা খেলছে বুঝতে পারছিস? তোর ভাই ভিডিওতে এসে সকালবেলা বলে গেল যে কাউকে দোষ দেবো না আমার চ্যানেল নষ্টের জন্যে, নিজে দোষী হলো। আর এই দিকে মানে বান্ধবীকে বসিয়ে দিয়েছে বলতে, আর বান্ধবী এদিক দিয়ে গুল খিলাচ্ছে যে পুরো দেখো আমার একটা হেয়ারও বেন্ড করিয়ে দিয়ে দেখো, পারবে? কেউ পারবে না, কেউ পারবে না, মানে বুঝতে পারছিস? গেড়ে বসেছে কি মা, তুই এতদিন ব্যাগগাদে নিয়ে গেলি, তুই কত আগে থেকে গেলি, তুই গেড়ে বসতে পারলি না দেখ ননদিনী হয়ে, তোকে পুরো টুক করে বার করে দিলে, পুরো এরকম ক্যারাম বোর্ডের মতো পুরো টুক করে বার করে দিলে, এরকম করে কিক করে, দেখেছিস তো? নিজের নিজেরই হয়, আপন আপনই হয়, পর কখনো আপন হয় রে? এত আপন হয়নি কো, তোকে সেটা প্রমাণ করে দিল যে তুই ওই বাড়ির কেউ নোস, আসল যে সে হচ্ছে তোর ভাই যাকে এনেছে। মানে এই যে তুই এখন বলতে বসিস যে ভাই যাকে নিয়ে থাকবে, যাকে নিয়ে ভালো থাকবে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে মেন কথা। তুই কখনো ছিলিসও না, কখনো নেইও, কিচ্ছু না, তুই গেছিলিস টাকার জন্য, রেভিনিউ কামাতে, তুই বিক্রি করেছিস, তোর ভাইও তোকে পেয়ে র্যান্ডাম বিক্রি করে গেছে বউকে, তোর সাহায্য পেয়ে, বাকি তারপর তুই কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তুই কোনো দিকেই নেই, বুঝতে পেরেছিস? দেখ তোর ভাইকে কত ঢাকা দিয়ে এসেছিস, বুঝেছিস?
দেখ, ভাইয়ের জীবন করে দিতে চেয়েছিলিস, কালকে বলছিলিস না যে তোমরা বলো আমি কি করবা এখন বলো, বেবির ফুচুর নিয়ে কি করবা, মানে ফিউচার নিয়ে কি করবা, ভবিষ্যৎ বলো। দেখ বলে গেল, আকার ইঙ্গিতে কিমাকে বলে গেল, তোকে বলে গেল, দেখ যে তুমি আমাকে বেবির ফিউচারের কথা ভাবছো, তার জন্য তুমি আমার একটা হেয়ারও বেন্ট করতে পারবে না, বুঝতে পেরেছিস? তোকে ঠেস দিয়ে বলে গেল, কিমা রে তোকে হালকা করে 250 ডোজ দিয়ে গেল। না না না, এটা তোকে 440 ভোল্ট দিয়ে গেল, ঠিক আছে, 440 ভোল্ট দিয়ে গেল, ঝটকা খেয়ে পটকে যাবে কিমা, ঠিক আছে? এবার তুই লটকাবি না পটকাবি সেটা তোর ব্যাপার। আমার মনে হয় তোর বুকটা ফাটা, মুখটা ফোটা, এবার তোর বলার সময়। তুই কালকে লাইভ করেছিলিস না, না ভিডিও করেছিলিস একটা বেবির জন্য, তোর ভাইয়ের বাচ্চার জন্য, দেখ দিয়ে গেল কি, বুঝলি বুঝলি, তুই জনগণের রায় নিচ্ছিলিস না কালকে, ভোট ভোট ভোট, তো সেইটার জন্যে তোকে হালকা করে দিয়ে গেল। কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে তোকে যা দিয়ে গেল। দেখ দেখ খালকে রেখা কুমিরানা একে বলে, তুই যেমন তোর বদিদি কিনেছিলিস সেটা তুই এখনো ভালো করে বুঝতে পারছিস। আর কি হতে চেয়েছিলিস, মানে সেই আমি কি ছিনু আমি কি হনু, সেই হচ্ছে অবস্থা। আর দেখ তুই কি হতে চেয়েছিলিস, আর তোর ভাই কি হইয়ে দিল। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাচ্ছে পরের ভিডিওতে, বাই বাই। ওই একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে দিই, একটু বড় হোক ভিডিওটা তবু বলে দিই তোমাদেরকে, নাহলে হজম হবে না আমার। বেচু আজকে কি বলছিল ভিডিওতে, যে সৎ পথে ইনকাম করেছি কর্মঠ, আমি জানি আমি খাবার পাবো, আমি ভালোভাবে থাকবো, বেচু কর্মঠ বউ বিক্রি করে রাজপ্রাসাদ করেছে, অট্টালিকা বানানো জানে না, বলছে অট্ট লি কা, বুঝেছো? মানে বানানো জানে না, কি অবস্থা ভাই, এ বিরাট কর্মঠ, এতটাই কর্মঠ যে বহু বিক্রি করে খেয়েছে, সেটাকে আবার বলে কর্মঠ, কাজ করে খেয়েছে। ওকে, ওর নাকি ভগবানের প্রতি বিশ্বাস আছে, ভগবানের প্রতি যদি তোর বিশ্বাস থাকতো, তুই এত পাপ কাজ করেছিস, তার জন্যই ভগবান তোর চ্যানেলটাকে উল্টে দিল, তাতেও তার জ্ঞান হলো নি যে ভগবান তো সহায় নেই। এবার নাম এগিয়ে যাবি বিজনেসের নাম, ভগবান আবার ওটার ঘটিও উল্টে দেবে। আর কর্মফল মানি বলেই এই কথাটা তোকে অগ্রিম জানিয়ে দিলাম, তোর অগ্রিম ঘটি উল্টানোর শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, অগ্রিম ঘটি উল্টানোর শুভেচ্ছা রইল। কারণ যারা নিজেদের বাড়ির লক্ষ্মীকে বিক্রি করতে পারে, এবং যারা বাড়ির লক্ষ্মীর মর্যাদা রাখতে পারে না, অমর্যাদা করে, এবং বাইরের মহিলা নিয়ে এরকম করে, মানে তাদের বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। ওই জন্য বললাম অগ্রিম ঘটি উল্টানোর শুভেচ্ছা রইল নতুন প্ল্যানিংয়ের জন্য, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে আবার কালকে পরের ভিডিওতে, বাই।